নিজে একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য, অথচ নেই নিজের মাথা গোঁজার ঠাঁই। মাকে ও সন্তানদের নিয়ে এক ভাড়া ঘর থেকে আরেক ভাড়া বাড়িতে বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন অরিন্দম সিনহা। কৈলাসহর গৌরনগর ব্লকের কাকলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। ছোটবেলায় বাবাকে হারিয়ে পড়াশোনা মাঝপথে ছেড়ে সংসারের হাল ধরেন। জীবিকা নির্বাহের জন্য গ্রামের ছেলে মেয়েদের টিউশন পড়িয়ে দিন গুজরান করছেন, তবু অপকর্মের পথে যাননি কখনো। বাবা আদর্শকে অনুসরণ করে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে 2024 সালে প্রথমবারের মানুষের বিপুল ভালোবাসায় জয়ী হন পঞ্চায়েত নির্বাচনে। আজও প্রচারের আলোয় আসতে চান না তিনি। গরিব ছাত্রছাত্রীদের পাঠ্য ও রেফারেন্স বইয়ের অভাব দূর করতে নিজের সীমিত সামর্থ্যকে ছড়িয়ে বিভিন্ন দায়িত্বশীল মানুষের কাছে গিয়ে সহায়তা সংগ্রহ করে বিনামূল্যে বই তুলে নেন। শুধু তাই নয়, মিষ্টি মুখ করিয়েছেন ছাত্রছাত্রীদের। এমন একজন জনপ্রতিনিধি যখন নিজের পরিবারের জন্য কিছু না ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন, তখন বুঝতে পারি নেতা হওয়ার জন্য বড় পদ নয়, বড় মনের প্রয়োজন হয়। এটা মূলত অনুষ্ঠান নয়, এটা অনেক দিন আগে আমি একটা ঘোষণা করেছিলাম যে আমার ওয়ার্ডে যারা দুস্থ গরিব শ্রেণীর স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে আমি ফ্রিতে বিনামূল্যে আমার সাধ্যমতো আমি পুস্তক বিতরণ করব। তো এরই সুবাদে আমার যারা বন্ধুস্থানীয় ব্যক্তিরা রয়েছেন আমি তাদের সঙ্গে পরামর্শ করি এবং ওনারা আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন এবং ফাইন্যান্সিয়ালভাবে যথেষ্ট সাহায্য করেছেন। এদের মধ্যে ডক্টর মনোদীপ মিশ্র, ডক্টর অভিজিৎ দত্ত, মিস্টার সুহেল আহমেদ গৌরনগর আরডি ব্লকে কর্মরত, মিস্টার সৈকত দাশগুপ্ত সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসে উনি কর্মরত, মিস্টার সুব্রত সিনহা স্টেট ব্যাংকের কর্মরত। তারা প্রত্যেকে আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে সাহায্য করেছেন এবং আমি অত্যন্ত খুশি যে আমার এই কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ডে যারা গরিব দুস্থ পরিবার রয়েছেন তাদের হাতে আমি এই আমার সাধ্যমতো বইগুলি তুলে দিতে পেরে, এবং আমি আশাবাদী যে এখানে যে সকল স্টুডেন্টরা রয়েছেন এরাই আগামী দিনে আমাদের এই গ্রামকে উজ্জ্বল করবেন এবং এরাই হয়তো কোনো অফিসে ডিসিএম রূপে কর্মরত থাকবেন, এরাই হয়তো কোনো অফিসে এসপি রূপে কর্মরত থাকবেন, এরাই হয়তো কোনো অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে কর্মরত থাকবেন। আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা আপনাদের কাজকর্মের পাশাপাশি আপনারা আপনাদের ছেলেমেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবেন এবং সঠিকভাবে দেখাশোনা করবেন এবং আমার সাধ্যমতো যতটুক আমার প্রয়োজন আমি সর্বদা আপনার পাশে আছি।